আর ব্যথাটা কোথা থেকে শুরু হচ্ছে? সায়াটিকা। আপনি যদি আমার অডিয়েন্স হন তাহলে আপনি জানেন যে মা যখনই বা যে কোনো পেশেন্ট যদি এই লম্বা পায়ের নিচের পা ব্যথা টানে, তার মানে সেটা সায়াটিকা। এই মায়ের কোমরে ব্যথা নিয়ে এসছেন, তো আমরা মাকে জিজ্ঞেস করব কবে থেকে ব্যথা হচ্ছে। মা, ব্যথা কতদিন ধরে? 20-25 বছর ধরে হবে। 20-25 বছর? নো ওয়ে! কিভাবে শুরু হয়েছিল মা ব্যথাটা? সাইকেল থেকে পড়ে গিয়েছিলাম, তারপর থেকে। সাইকেল থেকে পড়ে কি করে? কে, বাবা আপনাকে দিয়ে চালাচ্ছিল নাকি না কেউ? না, তাহলে মানে প্রাইভেট করে আসছিলাম, ও নিজেই চালাতে চালাতে পড়ে গেছে? এ বাবা! আচ্ছা মা, উঠে দাঁড়ান, একটু দেখান কোথায় লেগেছিল আর এখন কোথার থেকে এখানে লেগেছিল, আর ব্যথাটা কোথা থেকে শুরু হচ্ছে? ব্যথাটা এইখান থেকে পুরো সায়াটিকা। আপনি যদি আমার অডিয়েন্স হন তাহলে আপনি জানেন যে মা যখনই বা যে কোনো পেশেন্ট যদি এই লম্বা পায়ের নিচের পা ব্যথা টানে, তার মানে সেটা সায়াটিকা। তো মায়ের একটা অবভিয়াসলি L5S, মানে হয়তো একটু স্লিপ ডিস্ক হয়েছে বা ডিস্ক বাল্জ হয়েছে। ওনার এমআরআই আছে, ওনার এমআরআই আমরা দেখে নিতে পারি। তারপরে যেটা ইম্পর্টেন্ট জানার, যে এই যে নার্ভটা যাচ্ছে এই পর্যন্ত সায়াটিক নার্ভ, এই পর্যন্ত মানে হাঁটু পর্যন্ত, হাঁটু থেকে এটা হচ্ছে হাঁটু এই পর্যন্ত, এই যে হাঁটু, হাঁটুর এইখান থেকে ওটা স্প্লিট হয়ে যায়। একটা নার্ভ এইদিকে চলে যাচ্ছে টিবিয়াল নার্ভ, আরেকটা নার্ভ বাইরের দিক থেকে ঘুরে যাচ্ছে, সেটা বলে কমন পেরোনিয়াল নার্ভ। কমন পেরোনিয়াল বিকজ ওখানে আবার দুটো ব্রাঞ্চে স্প্লিট হচ্ছে, অত জানার দরকার নেই। আমরা এই যে নার্ভ ট্র্যাকটা হলো সায়াটিক আর টিবিয়াল, এইটাকেই আজকে ট্রিটমেন্ট দেব। মা আমাদের কাছে যখন এসেছিলেন তখন ব্যথা 10-এ কত ছিল? 10-10 ছিল। সবাই 10-এ 10, 10-এ 10 বলে যায়, তাই না মায়ের মতন? তো স্বাভাবিকভাবে মাও খুব কষ্ট পেয়েছেন, এত বছর ধরে ভোগান্তি উনি ভুগছেন। আমা, আপনার দৈনন্দিন জীবনে কি অসুবিধা সৃষ্টি করছিল এই ব্যথাটা? হাঁটতে পারছিলাম না। কতক্ষণ হাঁটতে পারছিলেন তারপরে এই ব্যথাটা যাচ্ছিল? মোটামুটি মোটামুটি ওই 1 মিনিট 2 মিনিট এরকম হতো। ভেরি ব্যাড। 1-2 মিনিট পরেই ব্যথা শুরু হয়, দ্যাট ইজ অবভিয়াসলি, মানে জিনিসটা হয়েছে অনেক বছর আগে, 20-25 বছর আগে, কিন্তু হয়তো স্লিপ ডিসটা রিসেন্টলি হয়েছে, সেই জন্য। মা মা এখন রিসেন্টলি কবে থেকে ব্যথাটা শুরু হয়েছে যার জন্য আমার কাছে আসা? আমার তো অনেক দিনই হয়েছিল, মানে জানুয়ারি মাস থেকে বেশি হয়েছে। কারেক্ট। তার মানে মোটামুটি বছর খানেক হয়ে গেছে মায়ের ব্যথা সহ্য করেছেন, তারপরে আমাদের কাছে মা এসছেন। হ্যাঁ মা, এতদিন ধরে ব্যথা পুষছিলেন নাকি? ব্যথা হচ্ছিল কিন্তু তারপরে ইউটিউব দেখে তার মাঝখানে কোথাও কোথাও গিয়েছিলেন ট্রিটমেন্টের জন্য 1 বছরে? এদিক ওদিক গেছিলেন তো? হ্যাঁ হ্যাঁ ট্রিটমেন্ট করেছেন, হ্যাঁ, কিন্তু সেটাতে কিছু খুব একটা লাভ হয়নি। কিছুই লাভ হয়নি। আচ্ছা, যার ফলে আমার কাছে আসা। হ্যাঁ। তো সেই যাই হোক মা, এবারে দেখা যাক আপনার একটু এমআরআই এনেছেন কি? আচ্ছা, অসুবিধা নেই, মা আজকে এমআরআই আনতে ভুলে গেছে, দ্যাটস অলরাইট। কি বিকজ আমরা যখন উনি মা কনসালটেশনে এসেছিলেন তখন আমরা এভরিথিং পুঙ্খানুপুঙ্খক নোট ডাউন করে রেখেছি মায়ের প্রেসক্রিপশনে। আমরা মায়ের অবভিয়াসলি দেখা গেছে যে L4 L5 L5S1 এ ডায়ামিটারটা খুব ছোট হয়ে গেছে, কিন্তু L5S1 এ ইট ইজ বিকামিং রিয়েলি ন্যারো। সো উই উইল বি ট্রিটিং মা বাঁদিকের ব্যথা। লেটস সি হাউ ইটস ডান। কি অবস্থা, কত জোর আওয়াজ! সামনের দিকে ঝুঁকেছে, সামনের দিকে ঝোঁকা যাবে না, যাবে না, যাবে না। ঝুঁকলেই এরকম হাতটা আলাদা জায়গায় চলে যায়, সেটাকে আবার যখন ফিরিয়ে আনতে তখন মট করে একটা আওয়াজ হয়, বিকজ ওখান থেকে গ্যাসটা বেরোয়। তো সেই জন্য মায়েরও সেই অবস্থাই করেছেন, তাই না মা? করতে মানা ছিল, করতে মানা ছিল, শোনেনি শোনেনি শোনেনি। মাই ট্রিটমেন্ট ইজ ডান, নাও ইউ নো। মা এখন রিটেস্ট করবেন। যেহেতু সামনের দিকে ঝুঁকলে ব্যথা হয়, সায়াটিকে টান পড়ে, আমরা সেটা করাবো শুধু 2 বার।
বাড়িতে কিন্তু এটা করবেন না। যাদেরই সায়াটিকা স্লিপ ডিস্ক আছে সামনে দিকে ঝোঁকা মানা মানা মানা, মা তাই বলা হয়েছে আপনাকেও মানা। আর আরেকটা জিনিস মানা, সেটা হচ্ছে গিয়ে বাইরে যখন যাবেন, মানে বাড়ির বাইরে ট্রামে বাসে যখন চড়বেন, কোমরে একটা বেল্ট পরে নেবেন যাতে ঝাঁকুনিটা না হয়। অন্য সময় বেল্ট পরার দরকার নেই। আর জলের মাত্রাটা একটু বাড়িয়ে দেবেন। যদি মহিলাগণ হন তাহলে মোটামুটি 4 লিটার হলে ভালো হয়। আর যদি পুরুষ মানুষ হন তাহলে সেটা 4.5-5 লিটার হলে ভালো হয়। তো মা এখন কি করবে, দুবার হাঁটু সোজা রেখে সামনের দিকে ঝুঁকে দেখবেন মায়ের ব্যথা আছে কিনা। আমরা তাড়াতাড়ি এইদিকে চলে যাই। আবার মা, ও অলিম্পিক, আরেকবার মা, ফাটাফাটি। কি মা কেমন আছেন বলুন ওখানে তাকিয়ে। ভালো আছি। আগে যা ব্যথা ছিল এখন অনেকটাই বলতে গেলে কমে গেছে। এখন হয়তো মানে কিছু কি আছে না সেরকম হয়তো না, ওই মনে হচ্ছে যে একটা আভাস আছে সেই ব্যাপারটা। কিন্তু মায়ের হাসিটা খুবই মিষ্টি। তো আপনারাও যদি এইরকমই হাসতে চান সায়াটিকা স্লিপ ডিস্ক হলে, তাহলে না সময় নষ্ট করে জলদি ফোন করে তাড়াতাড়ি মায়ের মতন আপনিও চলে আসুন। আসবেন তো মা, কি বলে? তাড়াতাড়ি নিশ্চয়ই আসতেই হবে। আমার যা অবস্থা ছিল অনেক ভালো আছে। ভালো বলতে গেলে 100-র মধ্যে 99 নিজের উপরে চেষ্টা। 1% রেখে দিন, ওপরওয়ালার আশীর্বাদ তো থাকতে হবে তাই না তার মধ্যে। তো থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, নিজেরও তো চেষ্টা আছে। নিজেরও তো চেষ্টা আছে, ঠিক বলেছে মা। সামনের দিকে ঝোঁকা মানা, ঝোঁকে কিন্তু খুব করা যাবে না মা। একটু এক্সারসাইজটা বাড়াতে হবে। 3 থেকে 4 বার বলি, মা 2 থেকে 3 বার করে, তো আর একবার বাড়ালে খুবই ভালো হয়। তো আর নিচে বসাও যাবে না। ঠিক, সামনের দিকে ঝোঁকা মানেই নিচে বসাও যাবে না, যাবে না, যাবে না, তাই না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।